তাহলে একবার চিন্তা করে দেখেন, মাদ্রাসায় পড়তো এই মেয়েটি। স্ক্রিনে যে একটি মেয়ের ছবি দেখতেছেন আর একটি ছেলেকেও দেখাবো। ইনরা মাদ্রাসায় পড়াশোনা করত। তো ওনাদের সাথে একটু জানাশোনা, কথাবার্তা, চলাচল করতে করতে দীর্ঘ 6 মাস কেটে যায়। পারিবারিক অবস্থায় কেউ কাউকে চেনে না। ওই মাদ্রাসায় পড়া অবস্থায় ওনারা ছাত্রছাত্রীরা একই ক্লাসে পড়ে, সেখানতে জানাশোনা, এভাবে ভাব ভালোবাসা করতে করতে এক প্রকারের তারা অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। এখন তারা সিদ্ধান্ত নিছিল তারা পালিয়ে চলে যাবে। ছেলেটি অনেক জোখের মতো লেগেছিলে। মেয়েটির ভাষ্য অনুযায়ী এমন এমন কিছু তথ্য দিয়েছে এই মেয়েটি, মানে এখন সোশ্যাল মিডিয়াতে তথ্য দেওয়া ছাড়া অন্য কিছু করার উপায় নাই, কারণ একদম সব কিছু তার শেষ হয়ে গেছে। সে ইচ্ছা করলেও এখন আর সেগুলো হয়তো ফেরত পাবে না, তবে চেষ্টা করতেছে তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য যতটুক ব্যবস্থা এই মেয়েটি করতেছে। সত্যরে মিথ্যা বানাচ্ছে, মিথ্যারে সত্য বানাচ্ছে মেয়ে ছেলেটিকে পাওয়ার জন্য। এক প্রকারের ফ্যামিলিগত তারা সিদ্ধান্ত নেয় তাদেরকে বিয়ে করাই দেবে। কিন্তু এই মেয়েটি শুধুমাত্র এই ছেলেটির সাথেই সম্পর্ক করে সম্পৃক্ত ছিল না, অন্য অন্য ছেলেদের সাথেও নাকি তাদের এই ধরনের ভাব ভালোবাসা ছিল, যেটা এই মাদ্রাসায় পড়ুয়া ছেলেটি জানতো এবং সে তার বন্ধুবান্ধবের সাথেই নাকি এগুলো হতো। তাহলে এখানে দোষী কিনা আর নির্দোষী কিনা, আপনারা এতক্ষণে যারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে, আপনারা একটু কমেন্টে বলে যাবেন তো যে এই ভিডিওতে কে প্রকৃত দোষী আর কে নির্দোষী। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। হ্যাঁ, সচেতনমূলক এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে নেক্সটে এই ধরনের অপকর্ম কোনো ছেলে এবং মেয়ে করার আগে একটুবার ভাবে।